বগুড়ায় বিমানবন্দর চালু করার প্রয়োজনীয়তা ও বর্তমান অবস্থান নিয়ে কথা বলেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান। রবিবার বগুড়ার বিমানবন্দর এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সাথে এ বিষয়ে কথা বলেন। এর আগে দুস্থ শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিস্তারিত দেখুন জাহিনুর ইসলামের পাঠানো রিপোর্টে। হাসান মাহমুদ খান জানান, বিমানবন্দরটি চালু করতে হলে সর্বনিম্ন ৬,০০০ ফুট দীর্ঘ রানওয়ে প্রয়োজন। তবে বর্তমানে সেখানে রানওয়ের দৈর্ঘ্য ৪,৭০০ ফুট। প্রস্তাবিত উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হলে এটি দেশের নবম বিমানবন্দর হিসেবে অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করতে পারে। তিনি আরও বলেন, এর আগে সরকারকে বগুড়ার বিমানবন্দর চালুর বিষয়ে একাধিকবার প্রস্তাব দেওয়া হলেও সেটি গুরুত্ব পায়নি। তবে নতুন করে সরকারের কাছে প্রস্তাব উপস্থাপন করা হবে। প্রস্তাব গৃহীত হলে এবং বাজেট অনুমোদিত হলে স্বল্প পরিসরে বিমানবন্দরটি চালু করতে কমপক্ষে ১ বছর সময় লাগবে। পজিশন নাই যে আমি এই ঘোষণা দিতে পারি। সো আমি ভেরি ক্লিয়ারলি আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি, এটা আমাদের কবি ভূঁইয়া এবং আমার সহকারী বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল ফখরুল ইসলাম সালেহ সাথে, যেটাকে ইংরেজিতে বলে, আমি খুব ভালো লাগছে আমার বগুড়াতে এসে। আপনারা জানেন বিমানবন্দরটা অ্যাকচুয়ালি একটা ডিসইউজড এয়ারফিল্ড ছিল, অব্যবহৃত এয়ারফিল্ড, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রতিষ্ঠিত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যখন স্বাধীনতার পরে বাংলাদেশ বিমান বাহিনী ফর্মেশন হলো, তখন থেকে আমাদের এখানে অবস্থান আছে এবং সমস্ত যত ডিসইউজড এয়ারফিল্ড আছে সবগুলি বিমান বাহিনীর আওতাভুক্ত ছিল সেই সময়। পরবর্তীতে আমরা যখন আস্তে আস্তে এগুলিকে বিভিন্নভাবে ব্যবহার করার চেষ্টা করেছিলাম এবং অভ্যন্তরীণ রুটে আমাদের যখন নিজস্ব দেশের যোগাযোগ ব্যবস্থা খুবই দুর্বল ছিল, এখান থেকে ঢাকা থেকে বগুড়া আসতে ব্রিজের আগে যেভাবে আসতে হতো অনেক সময়, তখন এই জায়গাগুলি খুব ইম্পর্টেন্ট ছিল যাতে এয়ার কানেক্টিভিটি থাকে। পরবর্তীতে এখানে আমরা স্টল বন্দর নির্মাণ করা হয়েছিল এবং বেশ কিছুদিন আমাদের বিমানের তখন যে প্লেনটা ছিল এটিআর, সেই এটিআর বিমানটা এখানে এই স্বল্প দৈর্ঘ্য রানওয়েতে অপারেট করতে পারত। এবং পরবর্তীতে যখন সেটাও বন্ধ হয়ে গেল, সেতু নির্মাণ হওয়ার পরে যমুনা সেতু, তখন এটা বিমান বাহিনী আমরা আমাদের নিজস্ব প্রয়োজনে ব্যবহার করে আসছি এবং সিভিল এভিয়েশনের সাথে আমাদের একটা চুক্তি হয়েছে, এমওইউ হয়েছে, সেই এমওইউর মাধ্যমে আমরা ব্যবহার করছি। বাংলাদেশের যতগুলি ঘাঁটি বিমান বাহিনীর আছে বেশিরভাগই আমরা যৌথ ব্যবহার করি। তো যৌথ ব্যবহার করতে কোনো সমস্যা নাই, যেহেতু আমাদের দেশ ছোট এবং রিসোর্সেস কম, আমরা এভাবেই করাটাই আমাদের সাশ্রয়ী হবে। তো সেই হিসেবে আমরা এটাকে ধরে রেখেছি এবং আমরা আছি বলেই আজকে এই এলাকাটা আছে। এবং আপনারা ভালো করে জানেন, এটা যদি অ্যাবান্ডেন্ট হতো, যেমন অন্যান্য ডিসইউজ এয়ারফিল্ড যেগুলি আছে বাংলাদেশে, অনেকগুলি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং ওগুলি অব্যবহারযোগ্য হয়ে গিয়েছে। বাট এটা এখনও আল্লাহর রহমতে এটা সম্পূর্ণ সচল একটা বিমানবন্দর এবং রানওয়ে হিসেবে আছে। দৈর্ঘ্য ছোট হতে পারে কিন্তু এটার এরিয়া ওয়াইজ ইট ইজ হোল্ডিং গুড। এখন আমরা জানি, আপনারা সবাই বলেছেন, আমরাও শুনেছি যে এই জায়গাটা থেকে একটা বিমানবন্দর হওয়া যায় কি না, সেটা অবশ্যই আমি মনে করি হতেই পারে। প্রয়োজন আসছে, কারণ এখানে অনেক অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে, ভবিষ্যতে আরও পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এই জায়গাটা সচল করতে হলে এয়ার কানেক্টিভিটির মধ্যে নিয়ে আসা যেতে পারে। তো সেই জন্যই আমরা চেষ্টা করছি। আজকে আমরা এসেছি রানওয়ে ইন্সপেকশন করতে। আমার মোটামুটি জানা আছে, আমি বছরে 1-2 বার করে এখানে আসি বিভিন্ন কারণে। আপনারা এটাও জানেন যে আমাদের একটা রেডার ইউনিট আছে, যেটা বগুড়া শহরের ভিতরেই।